আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো কই মাছের একটি রেসিপি। রান্না করব তেল কই। এই তেল কইটা খেতে এতটাই মজার এবং টেস্টি, নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর রান্না করাটাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তেল কই রান্না করার জন্য আমি এখানে 6 পিস কই মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। মাছগুলোকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নেব, তার জন্য প্রথমে মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়া। আর এই মাছগুলোকে হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। তবে কেউ যদি না ভাজতে চান সেক্ষেত্রে সরাসরি কাঁচা মাছ দিয়েও কিন্তু এই তেল কই রান্না করে নেওয়া যাবে। আমি লবণ এবং হলুদটা দিয়ে এখন মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে ভালোভাবে, যেন মাছের কাটা অংশের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আমি মাছের গায়ে হলুদ এবং লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এই রান্নাতে আমি সরিষার তেল ব্যবহার করছি, চাইলে এখানে রেগুলার রান্নার তেল দেওয়া যায়। তেলটা একটু গরম করে এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। আর এখানে সরিষার তেল দিয়ে রান্না করলে এই তেল কইয়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলোর এক পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই এপিট ওপিট উল্টে দিয়ে একদমই হালকা করে ভেজে নিতে হবে। মাছটা না ভাজলেও হয়, মাছটা সরাসরি মশলার মধ্যে দিয়ে কাঁচা অবস্থায় রান্না করে নেওয়া যায়, তবে একটু ভেজে নিলে ভালো লাগবে। মাছগুলো দুপাশটায় এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু তেল কই তেলের পরিমাণটাই সেভাবে দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ আস্ত জিরা। এখানে কালো জিরা এবং জিরা কেউ যদি ফোড়ন না দিতে চান নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুবই টেস্টি হবে। এখন পেঁয়াজের সাথে কালো জিরা এবং আস্ত জিরাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আবার মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ আদা রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন কিছুটা পানি দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব টালা ধনিয়া গুঁড়া। আমি এই ধনিয়াটা শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর ধনিয়াটা এভাবে একটু টেলে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব।
এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাছের এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাও কিন্তু ততই বাড়বে। অল্প আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিলে এটার টেস্ট অনেক বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। টমেটো পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মাছের মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন এই ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন নাড়ানাড়ি করব না, মাছগুলো ভেঙে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 5 মিনিট মতো মাছটা রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন এই মাছগুলোকে আলতো করে একটু উল্টে দিতে হবে। মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু এখানে আমার কই মাছগুলো একটু বড় সাইজের ছিল আর উল্টাতে গেলে একটু ভেঙে যেতে পারে, তাই একটু আলতো করে সাবধানে উল্টে দিতে হবে। কই মাছ রান্নার আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই কই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই কই মাছটা খেতে এতটাই মজার এবং টেস্টি। আর এই তেল কইটা এভাবে রান্না করে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি মাছগুলোকে আলতো করে উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা কিছুক্ষণ রান্না করে নেব। আমি আবারও 3 মিনিটের মতো মাছটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। আমার তেল কই রান্নাটা প্রায় হয়ে এসেছে। আরও 2 মিনিট মতো একটু রান্না করে নেব। ঝোলটা আর সামান্য শুকিয়ে নিতে হবে। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এই তেল কইয়ের তেলটা দিয়েই ভাতটা খেতে এতটাই মজার যে না খেলে বুঝতেই পারবেন না। আমার তেল কই রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো তেল কই। এই তেল কইটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার এবং ইয়াম্মি। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।